আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টা হচ্ছে যে একজন নুরানি মুআল্লিম ভাই, আমার খুব কাছের মানুষ, উনি আমাকে অনেক দিন আগে ইমোতে একটি ভয়েস পাঠিয়েছেন যে কিভাবে নুরানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পাশাপাশি যোগ বিয়োগ ভাগ গুণ এই অঙ্কগুলো করাতে হয়, সে সম্পর্কে ভিডিও দিলে ভালো হতো। আমি সেজন্য আজকে ভিডিওটি করতেছি। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি পাশাপাশি যোগ অঙ্কগুলো করতে পারবেন। আর বাকি রয়েছে যে বিয়োগ গুণ ভাগ, সে সম্পর্কে আমি আলাদা আলাদা করে আর দুই একটি ভিডিও দিব, আপনারা সেই ভিডিওটির জন্য অপেক্ষা করুন। আর যোগ সম্পর্কে আমি বিস্তারিত লম্বা একটি ভিডিও দিব, ইনশাআল্লাহ সময় মতো ভিডিওগুলো দিব, আপনারা অপেক্ষা করুন। আর যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হবে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই। সম্মানিত মুআল্লিম ভাইগণ, আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আমি যে অঙ্কগুলো করাতে চাচ্ছি এই অঙ্কগুলো কোন বোর্ডের বইয়ের অঙ্ক। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে যেই বোর্ডের বইয়ের অঙ্ক হোক না কেন, যদি আপনি একটি দুইটি অঙ্ক বাচ্চাদেরকে করাতে পারেন এবং যদি নিজে করতে পারেন, তাহলে যে কোনো বইয়ের অঙ্ক আপনি করতে পারবেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি কিছু ছাত্র নিয়ে আসছি। এই ছাত্রছাত্রীদেরকে আমি যেভাবে শিক্ষা দিব হুবহু একই নিয়ম আপনার বাচ্চাদেরকে এই নিয়মটা ফলো করে শিক্ষা দিতে পারেন। যেহেতু অঙ্কের আলাদা কোনো তরিকাতালিম বই নেই, এর চেয়ে যদি আপনার ভালো কোনো নিয়ম থাকে আপনি সেই নিয়মে শিক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা সকলে বুড়ি আমার হাতের দিকে দেখতে থাকেন। এই বর্ণের নাম কি? এই বর্ণের নাম? এগুলো হচ্ছে যে পাশাপাশি অঙ্ক। কি অঙ্ক? অর্থাৎ পাশাপাশি যোগ করো। কি করো? পাশাপাশি যোগ করো। এই সংখ্যার নাম? এই চিহ্নর নাম? এই সংখ্যার নাম? এই চিহ্নর নাম? এটার নাম কালীগড়। আমরা 2 দিয়ে 6 এর সাথে কি করব? যোগ করব। 2 দিয়ে 6 এর সাথে কি করব? যোগ করব। আমরা সব সময় ডান দিক থেকে যোগ করব। কোন দিক থেকে? কোন দিক থেকে যোগ করব? মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? ডান দিক থেকে যোগ করব। আর এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করব। এককের অঙ্কের সাথে এককের অঙ্ক কি করব? যোগ করব। এখানে 6 এটা হচ্ছে যে একক, আর 2 হচ্ছে যে এটা কি একক। একের ডানে কোনো শূন্য বা সংখ্যা না থাকলে কি বলে? তাকে একক বলে। একের ডানে কোনো শূন্য বা সংখ্যা না থাকলে তাকে কি বলে? একক বলে। এই এক দিয়ে এখানে বুঝাইছে, এখানে যদি এক না হয়ে যদি 6 হতো তাহলে এটাও একক। এটাও কি এখানে যদি এককের ডানে যদি কোনো শূন্য বা সংখ্যা না থাকে তাকে কি বলে? একক বলে। আর একের ডানে একটি শূন্য দিলে কত হয়? 10। কত হয়? কত হয়? তাকে কি বলে? দশক বলে। তাকে কি বলে? দশক বলে। তাহলে এই শূন্যটা হচ্ছে একক আর এটা একটা কি হচ্ছে? দশক। তাহলে 1 আর 0 হচ্ছে কত? 10। তাই এককের অঙ্কের সাথে আমাদের কি করতে হবে? এককের অঙ্ক যোগ করতে হবে। এখানে যত দশকের অঙ্ক নাই সেজন্য আমরা এই 6 এর সাথে এই 2 কে যোগ করব। সবসময় আমরা যোগ কোন দিক থেকে করব? কোন দিক থেকে? এই অঙ্কটা যদি এইভাবে না হয়ে যদি এইভাবে হতো, যেমন 2 উপরে 6 নিচে, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতাম? 6 এর সাথে 2 কে কি করতাম? যোগ করতাম। 6 এর সাথে 2 কে কি করতাম? যোগ করতাম। এইভাবে না হয়ে যদি এভাবে খারাপভাবে হতো তাহলে আমরা এইভাবে করতাম, ঠিক না? এই অঙ্কটা এইভাবে না হয়ে পাশাপাশি হয়েছে, কিন্তু অঙ্কটা এটাই। অঙ্ক কোনটা? এটাই। কথা বুঝতেছেন? সকলে বুঝতেছেন? অঙ্ক এটাই, এটাকে পাশাপাশি করেছে। এই অঙ্কগুলো আপনারা করেছেন না আগে? হ্যাঁ, এখন এই অঙ্কগুলো আমরা কি করব? পাশাপাশি করব। এটা একটা নিয়ম, এটা কি আরেকটা নিয়ম। এখন সকলে বলেন, মনে করো তোমার আব্বু তোমার জন্য বাজার থেকে 6টি কলম কিনে এনেছে। কয়টি? 6টি। কয়টি? 6 এর সাথে আমরা 2 কে কি করব? যোগ করব। বলেন 1 2 3 4 5 6। এখানে কয়টি কলম? কয়টি কলম? আপনারা আরো বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বাচ্চাদেরকে বোঝাতে পারেন। 6টি চক অথবা 6টি চকলেট এভাবে বোঝাতে পারেন। আমি কলম দিয়ে বোঝাইতেছি। এখানে কয়টি কলম? 6টি। তোমার ভাই বাজার থেকে তোমার জন্য আরো 2টি কলম কিনে এনেছে। কয়টি? যোগ অর্থ একত্র করা। যোগ অর্থ কি করা? একত্র করা। অনেকগুলো সংখ্যাকে কি করা? একত্র করা। এটাকে কি বলে? যোগ বলে। তাহলে আমরা
এই 6 এর সাথে 2 কে কি করব একত্র করব কি করব একত্র করে যোগ করব তাহলে 6 এর পর আমরা কয়কে গণনা করব 2 6 এর পর কয় গণনা করব কথা বলেন কয় গণনা করব 2 তাহলে 6 তো আমার কাছে আছে 6 তো আমার কাছে কি আছে এই 6 কি আর গণনা করার কোনো প্রয়োজন আছে না এখন আমরা কয় থেকে গণনা করব কয় থেকে 7 থেকে কয় পর্যন্ত গণনা করব 8 কয় পর্যন্ত 7 থেকে 2 পর্যন্ত গণনা করব 7 থেকে 2 গণনা করব তো 7 থেকে 2 গণনা করলে কয় থেকে গণনা করব 7 থেকে 2 গণনা করলে 7 8 তারপর মানে 6 এর পরে আমরা 2 গণব 6 এর পরে কয় গণনা করব এখানে কয়টি কলম 6টি কলম তা আছে এই 6 গণনা করার আর কোনো প্রয়োজন 6 এর পরে 2 গণনা করব তো 6 এর পরে 2 গণনা করলে 7 থেকে গণনা করতে হবে কয় থেকে বলেন 7 8 মনে করো আমি আরেকটা দৃষ্টান্ত দেই এদিকে একটু দেখান তোমরা 6 জন ছাত্র আছো কয়জন মনে করেন 1 বল আমার সাথে গণনা করেন 1 2 3 4 5 6 এখানে কয়জন ছাত্র 6 জন ছাত্র এখন যদি আমি আর 2 জন ছাত্রকে একত্র করি অর্থাৎ যোগ করি তাহলে আমি কি 6 কি গণনা করব নাকি এরপরের সংখ্যা থেকে গণনা করব 7 থেকে কয় থেকে গণনা করব আমার তো 6 জন গণনা করা হয়েছে না এই 6 আর গণনা করার কোনো প্রয়োজন নাই আমি 7 থেকে গণনা করব তাহলে বলেন 7 8 কত বুঝছেন তার মানে 6 এর পরে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে 8 কত হবে 6 মানে কত হবে 8 এখন মনে করেন 8 এর পরে যদি আমি আরো 2 যোগ করি এখন আমার তো 8 আছে এখানে 8 জন কয়জন সহজে আপনারা বুঝেন এখানে কয়জন আছে 8 জন আমি যে 8 এর পরে আর 2 জন যোগ করি তাহলে কয় থেকে আমরা গণনা করব কয় থেকে 8 এর পরের সংখ্যা কত 9 বলেন 9 কত 10 এরপর আর যদি যোগ করি 11 এরপর যে আরেকজন যোগ করি 12 এইভাবে তাহলে যেহেতু আমার কাছে 6 আছে এই 6 আর গণনা করার কোনো প্রয়োজন নেই আমরা 6 এর পর থেকে গণনা করব কয় থেকে 6 এর পর থেকে গণনা করব তাহলে এখানে আছে 6টি কলম কয়টি কলম এই 6 কি আর গণনা করার প্রয়োজন আছে প্রয়োজন আছে তাহলে আমরা গণনা করব কয় থেকে গণনা করব তাহলে বলেন 7 8 তাহলে 6 টাকার সাথে যদি 2 টাকা যোগ করি কয় টাকা হবে 8 টাকা কয় টাকা এখন আমরা যে অঙ্কগুলো ডান দিক থেকে ডান দিকে না করি আর এককের অঙ্কের সাথে যদি এককের অঙ্ক যদি যোগ না করি তাহলে কি হয় সকলে বলে দেখতে থাকেন এই সংখ্যার নাম কি এই সংখ্যার নাম 1 শূন্য কত হয় 10 এই চিহ্নের নাম এই সংখ্যার নাম 1 10 1 এই চিহ্নের নাম সমান চিহ্ন কি চিহ্ন আর এটা হচ্ছে যে কি ঘর খালি ঘর এখন আমরা এখানে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করব দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক যোগ করব আমরা একক দশক শিখেছি না যে একের ডানে একটি শূন্য বসলে 10 হয় তাকে দশক বলে একের ডানে কোনো শূন্য বা সংখ্যা না থাকলে তাকে একক বলে এগুলো শিখেছি না আমরা তাহলে এখানে একক কোনটা শূন্য একক কোনটা শূন্য আর এখানে একক কোনটা 1 তাহলে এখানে একক হচ্ছে 1 এখানে একক হচ্ছে যে শূন্য আমরা ডান দিক থেকে করব অঙ্কগুলো কোন দিক থেকে করব সব সময় ডান দিক থেকে করব বাম দিক থেকে করলে অঙ্কগুলো ভুল হবে তাহলে এখানে এককের অঙ্কের সাথে এই এককের অঙ্ক কি হবে যোগ হবে এই 1 এর সাথে এই শূন্য কি হবে যোগ হবে এই 1 এর সাথে শূন্য কি হবে যোগ হবে একক দশক আমার সাথে বলেন একক দশক এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ হবে দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক যোগ হবে এখানে এককের অঙ্ক কত 1 আর এখানে এককের অঙ্ক শূন্য কি তাহলে 1 এর সাথে আমাদের শূন্য কি করতে হবে যোগ করতে হবে যদি আমরা 1 এর সাথে যদি শূন্যকে যোগ করি ডান দিক থেকে করতে হবে তাহলে এটার সাথে এটা তাহলে আমরা 1 এর সাথে শূন্যকে যোগ করব 1 এর সাথে শূন্য যোগ করলে কত হবে 1 কত হবে 1 এর সাথে শূন্য যোগ করলে 1 হবে কত হবে সে 1 আমরা এখানে বসাবো
এরপরে দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক কি হবে? যোগ হবে। বলেন দশক, একক, দশক, একক, দশক। এখানে দশকের অঙ্ক কি বলেন? আর এখানে দশকের অঙ্ক, তাহলে এই একের সাথে কি হবে? যোগ হবে। তাহলে একের সাথে এক যোগ করলে কত হয়? 1 টাকা। আর 1 টাকা কয় টাকা? 1 টাকা। আর 1 টাকা কয় টাকা? এখানে একটি চকলেট আছে, এখানে আরেকটি চকলেট আছে। কয়টি চকলেট আছে? কয়টি? কয়টি? সকলে বুঝতেছেন? এখানে একটি কলাম, এখানে আরেকটি কলাম। কয়টি কলাম আছে? তাহলে একের সাথে এক যোগ করলে কত হয়? 2। সেই 2 আমরা এখানে বসাবো। এভাবে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বাচ্চাদেরকে বোঝাতে পারেন। এখন যদি আমরা এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ না করে, দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক যোগ না করে যদি বিপরীত করি, উল্টা করি, তাহলে অঙ্কটা কিভাবে ভুল হয় খেয়াল করেন। যেমন খেয়াল করো, এখানে দশকের অঙ্ক হচ্ছে 1, আর এখানে দশকের অঙ্ক হচ্ছে যে কি 1। একক দশক, একক দশক। এই একের সাথে আমরা এই এক যোগ করতে হবে, অর্থাৎ বাম দিক থেকে করতে হবে। কোন দিক থেকে? বাম দিক থেকে করতে হবে। আবার দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই একের সাথে যদি আমরা এই এক যোগ করি, তাহলে কত হবে? 2। আমরা ইতিপূর্বে করেছি না? কত? 2। 2 এখানে বসাতে হবে। তারপরে এই এককের অঙ্কের সাথে এই এককের অঙ্ক কি করতে হবে? যোগ করতে হবে। এখানে এককের অঙ্ক হচ্ছে যে 1, আর এখানে এককের অঙ্ক হচ্ছে কি 0। তাহলে একের সাথে যদি 0কে যোগ করি কত হবে? 1ই হবে। কত হবে? সে 1 আমরা এখানে বসিয়ে দিব। আচ্ছা আপনারা বলেন, 10 টাকার সাথে যদি 11 টাকা যোগ করি কি 12 টাকা হয় নাকি 21 টাকা হয়? কয় টাকা হয়? 21 টাকা হয়। কিন্তু এখানে 12 টাকা কেন হলো? আমরা দশকের অঙ্কগুলো আগে করেছি, অর্থাৎ বাম দিক থেকে অঙ্কগুলো করেছি। এরপরে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করেছি, অর্থাৎ বিপরীত করে করেছি, উল্টা করে করেছি। এই উল্টা করে করার কারণে এখানে 12 হয়েছে। যোগফলটা কত হয়েছে? 12 হয়েছে। কিন্তু হওয়ার কথা ছিল যে 10 টাকার সাথে 11 টাকা যোগ করলে 21 টাকা হওয়ার কথা ছিল। কয় টাকা? আমরা এখানে 10 টাকার সাথে 11 টাকা যোগ করে 12 টাকা পেলাম কেন? এখানে আমরা উল্টা করেছি, দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক যোগ করেছি, তারপরে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করছি। এই জন্য অঙ্কটা ভুল হয়েছে। সকালে বুঝতে পেরেছেন? আপনারা অঙ্কগুলো করতে পারবেন? চাই আমি আপনাদেরকে 2-1টি প্রশ্ন করি, চাই আপনারা উত্তর দিতে পারেননি। আপনাদের কাছে 5টি কলম আছে। কয়টি? কয়টি কলম আছে? তোমার আব্বু তোমার বাজার থেকে আরো 3টি কলম কিনে আনলো। কয়টি কলম? কয়টি কলম? এখন তাড়াতাড়ি বলেন তো, শর্টকাট করে কয়টি কলম হবে? কয়টি? কিভাবে বুঝলাম আমরা? এখানে এটা সহজ দিকে আমরা বুঝতে পারলাম যে 8টি আমরা সবসময় গণনা করি। আচ্ছা, তোমার আব্বু বাজার থেকে 10টি কমলা কিনে এনেছে। কয়টি? কয়টি কলম কিনে এনেছে? এখন যদি তোমার ভাই বাজার থেকে আরো 4টি কমলা কিনে আনে, তাহলে কয়টি কমলা হবে? 14টি। কয়টি? এখন 10টি কমলা তো তোমার কাছে আছে, তাহলে এখন তোমার কয় থেকে গণনা করতে হবে? কয় থেকে? 11 থেকে। যদি সহজে গণনা করতে না পারো, তাহলে ওই যে আরো যে 4টি কমলা এনেছে, এই 4টি কমলার জন্য তুমি 4টি আঙ্গুল এভাবে বাড়ি করে রাখবা। কয়টি? 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 4টি আঙ্গুল এভাবে বাড়ি করেন সবাই। বলেন 11, 12, 13, 14। আমরা 10-এর পরে যদি 4 গণনা করতে চাই, তাহলে 11 থেকে গণনা করতে হবে। কয় থেকে? তাহলে 11 থেকে গণনা করলে বলেন 11, 12, 13, 14। এখন তোমার কাছে 14 আছে। 14-র পরে তোমার মনে করো নানি তোমার জন্য আরো 4টি কলা আনলো। কয়টি? কয়টি কলা? এখন তুমি শর্টকাট তো বলতে পারবে না যে 14 পরে যদি আর 4 যোগ করি কত হবে, তাহলে তোমার 4টি আঙ্গুল এভাবে বাহির করে রাখবা। কয়টি? কয়টি? 14 পর তুমি 4 যোগ করবা, তাহলে সহজে তুমি কি করবা? 4টি আঙ্গুল বাহির করে রাখবা। বাহির করে এখন তুমি 15 থেকে গণনা করবা। 14 তো তোমার কাছে আছে। 14 তো তোমার কাছে কি আছে? তা বলেন 15, 16, 17, 18। এভাবে আরো জিনিস আসতে পারে না? তোমার আব্বু বাজার থেকে আরো মনে করো 10টি এই লেচু আনছে। কয়টি লেচু? কয়টি লেচু? এখন তুমি 18 পর্যন্ত গণনা করছো। এখন তুমি তো তাড়াতাড়ি বলতে পারবে না যে তুমি যদি আরো 10টি লেচু যোগ করো 18-এর সাথে, তাহলে কয়টি লেচু হবে, এগুলো তুমি বলতে পারবে না। তাহলে তুমি কি করবা? 10টি আঙ্গুল এভাবে বাহির করবা। কয়টি আঙ্গুল? কয়টি আঙ্গুল বাহির করবা? অথবা 10টি কর গণবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10 কত 10 এই 10 গণনা করার পরে তুমি 18 পর থেকে গণনা করবে এই 10টি কর বলেন 19 18 তো আমার কাছে আছে কয় থেকে গণনা করব 19 থেকে 19 20 21 22 23 24 25 26 27 28 সকলে বুঝেছেন আমরা এখন গণনা করতে পারবো তো যোগ করতে পারবো তো তাহলে আপনারা শর্টকাট উত্তর দেন এই একের সাথে এই 3 যোগ করলে কত হবে কিভাবে বুঝলাম আমরা একের পরে 3 গণনা করব কয় এটা তো সহজ দিকে আমরা বুঝতে পারলাম সহজ দিকে বুঝতে পারলাম যদি বড় অঙ্ক হয় তাহলে আমরা একের পর আর 3 কে কি করব গণনা করব তাহলে 2 এর থেকে গণনা করব 2 3 4 আচ্ছা বলেন এই 4 এর সাথে যদি আমরা 2 কে যোগ করি কত হবে কত হবে অনেকে 5 বলেছে আইডিয়া করে বলেছে এইজন্য যারা জানে তারা 6 বলেছে কিন্তু আমরা যদি গণনা করে বাইর করতে যাই তাহলে কয় থেকে গণনা করব 4 এর পর 2 গণনা করব 4 এর পরে 2 গণনা করব 4 এর পর 2 গণনা করলে কয় থেকে গণনা করতে হবে 5 থেকে কয় থেকে বলেন 5 6 ঠিক কি না এইভাবে অঙ্ক করলে আমরা অঙ্ক সহজেই করতে পারবো ইনশাআল্লাহ আর বাকি অঙ্কগুলো ছাত্রদের ছাড়া আপনাদের করিয়ে দেখাচ্ছি এইভাবে সবগুলো অঙ্ক করানোর জন্য চেষ্টা করবেন যদি বুঝতে কষ্ট হয় আমাকে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন গ নাম্বার অঙ্কটা খেয়াল করুন আমি ইতিপূর্বে বলে দিয়েছিলাম যে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক কি হবে যোগ হবে এখানে এককের অঙ্ক হচ্ছে যে 5 আর এখানে এককের অঙ্ক হচ্ছে যে 2 তাহলে 5 এর পর আমরা 2 গণনা করব তাহলে 6 থেকে গণনা করব 6 7 সেই 7 এখানে আমরা বসিয়ে দিলাম এরপরে আমরা এই যেহেতু এখানে আর কোনো দশকের অঙ্ক নেই এখানে শুধু দশকের অঙ্ক 1 আছে সেই একটা আমরা এখানে বসিয়ে দিব আশা করি বুঝেছেন অর্থাৎ 5 এর সাথে 2 কে যোগ করব এরপর এখানে যেহেতু সংখ্যা নেই এখানে যেহেতু 1 আছে সেই একটা আমরা এখানে বসিয়ে দিব আশা করি বুঝেছেন আমরা যদি এখানে যেমন 45 যোগ 22 সমান খালি করে এই সমান চিহ্নটা যদি না দেই তারপর অঙ্ক ভুল হবে সেই সম্পর্কে আমি সামনে ভিডিও দিব আমি ইতিপূর্বে বলে দিয়েছিলাম যে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করব তাহলে 2 এর পরে আমরা 5 গণনা করব যেভাবে নিয়ম সেভাবে গণনা করব আমরা যদি 5 এর পর 2 গণনা করি তারপর অঙ্কটা সঠিক হবে কিন্তু 2 এর পর আমরা 5 গণনা করব 2 এর পর যদি 5 গণনা করি তাহলে আমার 3 থেকে গণনা করতে হবে 3 4 5 6 7 2 এর পর 5 গণনা করলে 7 এরপর এই 2 এর পর আমরা 4 গণনা করব তাহলে 3 এর থেকে গণনা করব যেহেতু 2 আমার কাছে আছে তাহলে 3 4 5 6 6 এখানে বসিয়ে দিব একেবারে সহজ শুধু নিয়ম কানুনগুলো জানলে একেবারে অঙ্কগুলো করানো এবং করতে সহজ আশা করি বুঝেছেন হযরতরা বুঝলে একেবারে সহজ 6 নম্বর অঙ্কটা খেয়াল করুন যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে বাচ্চাদেরকে বোঝাতে গেলে এবং একটা মানুষের সাথে একটা মানুষ যদি কথা বলে এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে যায় কমপক্ষে 10-15 মিনিট লাগে এই অঙ্কগুলো করাতে এবং বোঝাতে সময়ের প্রয়োজন সেই জন্য ভিডিওগুলো লম্বা হয়ে যায় ধৈর্য ধরে দেখবেন যেমন এই শূন্যর সাথে 1 যদি যোগ করি শূন্যর সাথে 1 যোগ করলে একই হবে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক কিন্তু আমি একক বলতেছি দশক বলতেছি এগুলো কিন্তু আপনার বুঝতে হবে একক কাকে বলে দশক কাকে বলে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ এরপরে এই দশকের অঙ্কের সাথে এই দশকের অঙ্ক তাহলে 1 এর সাথে 7 যোগ করলে কত হবে 8 সে 8 এখানে বসিয়ে দিব এভাবে না বুঝলে আমরা কি করব 71 এভাবে বসাবো এরপরে 1 0 10 তাহলে আমরা অবশ্যই এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করতাম তারপর এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করতাম ঠিক না এটা এভাবে না হয়ে এভাবে পাশাপাশি হয়েছে এতটুকু ব্যবধান আশা করি অঙ্কগুলো বুঝেছেন আমার এই অঙ্কগুলো করার নিয়ম কানুনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং ভুলগুলো শুধরে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি যদি ভুলগুলো শুধরে দেন যেহেতু আমার ভিডিওগুলো অনেক লোকেরা চায় তাহলে আমি আগামী ভিডিওগুলো ভালো করে করতে পারবো এবং সেই ভিডিওগুলোর দ্বারা মানুষ উপকৃত হবে সেজন্য নিজের ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং বলে দিবেন আমি সংশোধন হয়ে যাবো ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন